শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে 12:30। আমি রান্না করব। এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে, লাল আলু। এই যে দেখেন, সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তা একটা আমি রেসিপি বানাবো। রেসিপির নামটা তো জানেন আপনারা, তবে আমি একটা নতুন নাম দিব, সুন্দরী আলুর সুন্দরী বাঁধাকপি দিয়ে ডালনা। তাই এগুলি আমি সব কাঠি ভরে নিচ্ছে। এখন আমি একটু ভাপ দিয়ে নিব। দিব সামান্য হলুদ, দিব সামান্য লবণ। এখন এই বাঁধাকপিগুলি ধোয়া হয়ে গেছে, যে কাঠি গুঁজে। এই যে আমি এখন ভাপ দিয়ে নিব একটু। সুন্দরী আলুর সুন্দরী বাঁধাকপি ডালনা, এটা আমি নাম দিলাম আমার মনের থেকে। আপনাদের কীরকম লাগলো নামটা, তা আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। এই যে আমার বাঁধাকপি সিদ্ধ করা হয়ে গেছে, তবে এই যে কাঠি লাগানো হয়নি, একটা ছিটে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই যে এখানে বেসন গুলায় নিছি, এখানে দিছি খালি হলুদ লবণ, বেসনটা গুলায় নিছি। এখন এখানে দিব আমি রিফাইন তেল। বন্ধুরা, এই তরকারিটা বানাইলে আপনারা রিফাইন তেলে ভাজবেন, সরষের তেলে রান্না করবেন, কারণ কি রিফাইন তেলটা একটু কম টানে। এই জন্য রিফাইন তেলেই আমি ভাজবো। আপনারাও চাইলে ভাজবেন। তবে আমি যেই নামটা দিছি এই নামটা না, নাম অন্য আছে। তা সবাই একই নাম দেয়, ভালো লাগে না। তা আমি নতুন করে একটা তরকারির নাম দিলাম, সুন্দরী আলু সুন্দরী বাঁধাকপির সুন্দরী ডালনা। এই কথাটা আপনারা মনে রাখবেন যে আমি কি বলছি। আর এই যে আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা হয়ে গেছে, পাটায় বেটে নিছি। তা এখন বন্ধুরা আমি একে একে করে ভাজা নিব। বন্ধুরা, এতটুকু ভাজে নিই, অল্প অল্প ভাজে নিব, তাহলে জিনিসটা ফুলবে। একবারে দিলে তেল টানবে না, আর তেলও টানবে কিন্তু ফুলবে না। বন্ধুরা, আমি মোবাইল অফ হয়ে গেছেও দেখাতে পারি নাই। এই যে তেজপাতা ফোড়নে দিছি, আর জিরা। আপনারা জিরা ফোড়নই দিবেন এরকম বানাইলে। আমি জিরা ফোড়ন দিছি। আর আলুটা এখন ভাজা ভাজা হয়ে নিই, তারপরে আমি এই যে জিরা বাদা আদা বাটাটা দিব। কিন্তু আমি এটা সরষের তেলে করতেছি বন্ধুরা। এই যে আমি রিফাইন তেল নামায় রাখছি, এই যে বাঁধাকপি ভাজা রিফাইন তেলটা আমি নামায় রাখছি। আর নামানোর সময় দিব আমি গরম মশলা গুঁড়া দিব আজকে। ছাই গরম মশলা, সাইনবাজে গুঁড়া মশলা আমি কোনোদিন খাই নাই, তবে আজকে খাবো। আমি তো সময় বাইটেই খাই। আর নামানোর আগে একটু পরিমাণে ঘি দিব বন্ধুরা। এখন দিয়ে দিব বাইটে রাখা মশলা। বন্ধুরা, আমি একটু ঢাকা দিই। বন্ধুরা, তরকারি মনে হয় কাঁচা মশলার গন্ধ গেছে, মনে হয়। এই যে কষানি হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। তবে আমি ঘি গরম মশলা একবারেই দিয়ে দিব, নামানোর সময় দিব না। কেন কি এই বড়াটা খুব নরম হয়, তো বেশি ঘাটলে ভেঙে যাবে। আমি যে সব বন্ধুরা, এই যে সব আমি কাঠি কিন্তু বাই করে নিচ্ছি। এই যে এখন আমি দিয়ে দিব জল। একটু মিষ্টি দিতে হয়, কিন্তু আমি সব তরকারিতে মিষ্টি খাই না, আমি এই জন্য মিষ্টি দিব না। দিয়ে দিব গুঁড়া গরম মশলা। বাইটা দিলে তবে বেশি স্বাদ লাগে, সেন্ট লাগে। তা আমি অনেক কষ্ট করে মশলা বাটলাম, কেন কি আমার হাত কালকে কাটে গেছে, টিরেনেক্স দিয়ে আনছি। এই যে বন্ধুরা, অল্প ঘি আছে, আমি অল্প ঘি দিয়ে দিব। আমার মাওরা বলে আমাদের সময় তো এত কিছু রান্ধি নাই, এখন মানুষের কত রান্দা জানে। আমি বললাম ওইটা কথা ঠিকই। আমরা যখন ছোটো ছিলাম, আমাদের মাছ আনতো, মাছের ঝোল, ভাত, ডাল, মা মাইখা দিত। কত বড় হয়েও মাইখা দিচ্ছে। মাছের ঝোল দিয়ে, ডাল দিয়ে ভাত মাইখা, পাশে মাছ দিত, খাইতাম। হাবি যাবি তরকারি খাইতামও না, রানতেও আমাদের মা রানতেও না, কেন আমাদের ঘরে সব এরকমই খাইতো। তবে শিখছি তো, যেমনিই হোক। তো বন্ধুরা, আমার তো গরম মশলা ঘি দেওয়া হয়ে গেলো, খালি জাল হলে আমি নামায় দিব। তা বন্ধুরা, আমি একটু পরে ঢাকা দিব। হয়তো ঢাকানোটা না দেখতে পারি, উতলানোর পরে ঢেকে দেবো, নাহলে সব ঢাকনাতে তেল লেগে যাবে। তবে
বন্ধুরা আমার তরকারি মনে হয়ে গেছে, দেখেন কি সুন্দর সেই সেন্ট বেরিয়েছে। আপনারা তো শুকতে পারবেন না, আমার কাছে অনুরোধ হইল অনুভব করেন গন্ধটা। আচ্ছা, এখানে হয়ে গেল সুন্দরী আলু সুন্দরী বাঁধাকপির বড়া করে সুন্দরী ডালনা। নামটা কেমন দিলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভালো যদি লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই দেখেন হয়ে গেছে, একটু ঝোল রাখলাম কেন, এটা বড়াতে টাইনে যাবে। এই যে দেখেন বেশি নাড়লাম না, এই যে ভেঙে যাবে। তা বন্ধুরা দুপুরে আমি এতটুকু রাখি। বাই বাই।